ভেজিটেবিল চপ বানাবো। তেলটা বেশ গরম হয়ে এসছে। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে গাজর আর বিট তোমার ঘিসনিতে বেশ কুচি কুচি করে নিয়েছিলাম। গাজর দিয়ে হালকা ভেজে নিয়ে বিটগুলো দিয়ে আবারও হালকা ভেজে বেশ ভাজা ভাজা হয়ে আসলে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দেবো। আলুটা একসাথে মিশিয়ে নেব। আলুটাও দিয়ে ভাজা বাদাম, একই সাথে স্বাদ অনুযায়ী লবণ, একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, একদমই অল্প, চাট মশলা, ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী আবার চিনি ওপর দিয়ে অল্প, বেশি দিলে হবে না, বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে দেখো কেমন একটা আঠালো টাইপের এসছে আমাদের ইয়েটা, কত সুন্দর লাগছে কালারটা দেখো, লাল টকটকে। গরম মশলা ছড়িয়ে আবারও একবার নেড়ে চেড়ে বেশ একটু টাইট হতে হবে। তো নরম থাকলে তেলে যখন ভাজবে তেলের মধ্যে ভেঙে যাবে, একটু টাইট করে নিলে ভালো হয়। এই যে গোল গোল যেমন বানাই তেমন বানিয়ে নিয়েছি। আর এটা একটা ব্যাটার বানিয়েছি ময়দা দিয়ে আর বিস্কুটের গুঁড়ো, ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে ডবল কোটিং দিয়ে এরকম একটু চেপে আটকে দিতে হবে ডবল কোটিং দিয়ে। দেখো বানিয়েছি, কত সুন্দর লাগছে, একদম দোকানের মতো। তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো, অসাধারণ টেস্ট হয় খেতে। অনেকগুলো বানিয়ে নিয়েছি, দেখো সেম দোকানের মতো লাগছে। এবার তেল গরম হয়ে এসছে একদম, ওই তেলে এক এক করে ভেজে একদম উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। তারপরে খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, দোকানের থেকে অসাধারণ টেস্ট হয়। উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখো অনেকগুলো হয়েছে। আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিতে।